অন্যের আয়সে জীবন দেখে আপনার সাধারণ জীবনবোধ থেকে বিচ্যুত হবেন না। মনে রাখবেন, যে জীবন যত সাধারণ সে জীবন ততই সুন্দর। প্রকৃতির মতো অন্তরও শূন্যস্থান পছন্দ করে না। আপনি যদি অন্তরের শূন্যস্থান আল্লাহ স্মরণ দিয়ে পূর্ণ না করেন, সেই শূন্যস্থান শয়তানের ওয়াসওয়াসায় পূর্ণ হয়ে যাবে। দিন তো পুরোটাই চরিত্র, কাজেই তোমার চরিত্র যতটা উন্নত হবে তোমার দিনদারিও ততটা উন্নত হবে। অসৎ চরিত্র ইমানকে এইভাবে নষ্ট করে যেভাবে মাকাল ফল খাদ্যদ্রব্য নষ্ট করে। এমনভাবে আল্লাহর নিকটবর্তী হও, তোমাকে পেতে মানুষকেও যেন তার নিকট যেতে হয়। তারা কি জানে তাদের দেওয়া কষ্টগুলো আমাকে আমার রবের কতটা নিকটবর্তী করে দেয়? জানো হৃদয়টা কখন অস্থিরতায় ছটফট করতে থাকে যখন রবের সাথে সম্পর্কের দূরত্ব বেড়ে যায়। প্রচণ্ড ক্লান্তিতে ব্যথা বেদনায় জর্জরিত হয়ে দোয়া করার মতো শক্তি না থাকলে শুধু ইয়া রব তো বলতেই পারি, বাকিটুকু তিনি বুঝে নেবেন। অতঃপর একদিন বৃষ্টি মুখরিত দিনে বৃষ্টি বিলাস করতে করতে চলে যাব রবের সন্নিকটে। ইনশাল্লাহ ধন্য হব একদিন রবের দিদারে। কে তিনি ভেবে দেখো তো, এই ফুল ফল কে দান করলো? কে দৃষ্টি নন্দন রূপ দিয়ে সাজালো ধরণীকে? কে এত সুন্দর ফুল ফোটালো গাছের ডালে? কে এত মধুর ঘ্রাণ মেশালো ফুলের কলিতে? কে এত মিষ্টতা ঢেলে দিল ফুলের খুশবুতে? বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা নিজ নিজ বাড়িতে নামাজ পড়ো, কারণ ফরজ নামাজ ব্যতীত পুরুষের উত্তম নামাজ হলো যা সে নিজ বাড়িতে আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পরস্পরে হাদিয়া বিনিময় করো, এর দ্বারা অন্তরের সংকীর্ণতা ও হিংসা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ক্ষমা করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন, আর যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনয় নম্রতা দেখাবে আল্লাহ তাআলা তাকে উঁচু মর্যাদা দেবেন। যাদের স্বামী উপস্থিত নেই সে সকল মহিলাদের নিকট তোমরা যেও না, কেননা তোমাদের সকলের মাঝেই শয়তান রক্তের ন্যায় বিচরণ। আল্লাহর জন্য চুপ হয়ে যান, আল্লাহর জন্য সয়ে যান এবং আল্লাহর জন্যই হেরে যান, অতঃপর আল্লাহর কাছে আপনি জিতে যাবেন। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। যদি আপনার ইবাদত আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে না পারে তাহলে সেটা ইবাদত নয়, অভ্যাস। যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না সে জ্ঞান তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কি চমৎকার একটা সম্পর্ক! আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনিও আমাদের স্মরণ করেন। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ, আল্লাহর উপরে ভরসা রাখো, হয় তিনি তোমাকে টেনে তুলবেন নতুবা তোমায় সাঁতার শেখাবেন। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার আতর কিনবে, অথবা না কিনলেও তার সুগন্ধি অবশ্যই পাবে। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের গুনহার জন্য কাঁদো, এটাই নাজাতের পথ। হঠাৎ করে ছেড়ে যাওয়া কারোর কথা মনে পড়ে গেলে তার জন্য দোয়া করুন। জীবনযুদ্ধে আজ আমি ক্লান্ত, শখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি। ছিঁড়ে ফেলুন অতীতের করা সকল পাপের অধ্যায়, ফিরে আসুন রবের ভালোবাসায়। সব ভুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাননি। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, ওই অন্তরগুলোকে শান্তি দাও যে অন্তরের খবর তুমি ছাড়া কেউ জানে না। সবর হলো চোখ কাঁদবে, মন ভাঙবে, তবু মুখ বলবে আলহামদুলিল্লাহ। ইয়া রব, আপনাকে আমার খুব প্রয়োজন। আমার সব কিছু এলোমেলো, একটু গোছানোর প্রয়োজন। আল্লাহ যাকে পথ দেখান সে পথের সন্ধান পায়, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। সুখ তখন থেকে মানুষের জীবনে আসা শুরু করে যখন থেকে সে আল্লাহর কাছে তার অভাবের অভিযোগ বাদ দিয়ে যেই নিয়ামত তার কাছে আছে তার শুকর আদায় করা শুরু করে। কোথায় কোথায় ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। একমাত্র আল্লাহ ছাড়া আপনি যাকে যত গভীরভাবে ভালোবাসবেন সে আপনার অন্তরের তত গভীরেই আঘাত করবে,
আল্লাহকে সর্বোচ্চ এবং মানুষকে লিমিটের মধ্যে রেখেই ভালোবাসুন। কারো যদি অনেক বেশি গুনাহ হয়ে যায় আর সে গুনাহগুলি থেকে মুক্তি হতে চায়, তাহলে সে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয়ে গুরুত্ব দেয়, যাতে ফেরেশতারা তার জন্য বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করে। আপনার মৃত্যুর পর 4 জন সাক্ষ্য। যে মুসলিম ব্যক্তির ভালো হওয়ার ব্যাপারে 4 জন লোক সাক্ষ্য দেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আর্জ করলাম, যদি 3 জন সাক্ষ্য দেয়? তিনি বললেন, 3 জন দিলেও। আমরা আবারও বললাম, যদি 2 জন সাক্ষ্য দেয়? তিনি বললেন, 2 জন সাক্ষ্য দিলেও। তারপর আমরা আর একজনের সাক্ষ্যের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলাম না। আমি মানুষের জন্যে নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি, বিনিময় কিছুই পাইনি। আমি রবের জন্য নিজেকে পরিবর্তন করে দেখেছি, বিনিময়ে সব কিছুই পেয়েছি। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দিয়েছেন, কে কতটুকু পাবে তা নির্ধারণ করে রেখেছেন, সে কখনো হারানো বস্তুর জন্য হাহুতাশ করবে না, বরং সে তাকদীরের উপর সন্তুষ্ট থাকবে। ইবাদত অন্তরকে নরম করে, আর অন্তরটা নরম হলে সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা সহজ হয়ে যায়। ইলম সেখানে দৃঢ়ভাবে জায়গা করে নেয় এবং প্রভাব ফেলে। আর অন্তর যদি কঠিন ও শুষ্ক হয়, সেই অন্তরের জন্য ইলম গ্রহণ করা কঠিন হয়ে যায়। একবার ভেবে দেখুন না, সময়ের অজুহাত, কাজের ব্যস্ততার দোয়াই দিয়ে নামাজ থেকে নিজেকে বিরত রেখে দিন শেষে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আপনি নির্যাতিত হলে তিনি আপনাকে সাহায্য করেন। আপনার অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি আপনার জন্য দান ও দয়ার দরজা বন্ধ করে দেন না। দিন রাত সকাল সন্ধ্যা কেবলই দান করে যান, কারণ তিনি মহানুভবতার জনক। তার মহানুভবতার সঙ্গে অন্য কারো তুলনা হতে পারে না। এজন্যই সকল সৃষ্টি তার প্রতি মুখাপেক্ষী। আপনিও এর ব্যতিক্রম নন। সালাফদের কেউ কেউ বলেছেন, যখন দেখবে যে তুমি আল্লাহর অবাধ্যতায় কায়েম আছো, অথচ এর পরও আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, তখন সতর্ক হয়ে যাও, কেননা এটা হচ্ছে ইস্তিদরাজ। এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হবে। সমস্যার দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায়, তখন সেসব কে শুনলো আর কে শুনতেই চাইলো না, তাতে কী বা আসে যায়? হারাম থেকে বাঁচতে কলিজা লাগে, এটা সবাই পারে না। সমাজের সবাই নষ্টামের দিকে ছুটছে, আর আপনি একা সত্যের বিপরীতে। এরই নাম মুসলমান। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের ওপর হারাম করেছি এবং ওটা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা আল্লাহ আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য? নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ। সত্য মিথ্যা। নিশ্চয়ই সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহা মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। যখন আপনার সামনে সব কিছু সংকুচিত হতে শুরু করে, আপনার চাবি হারিয়ে যায়, ব্যাগ হারিয়ে যায়, অথবা মূল্যবান কিছু হারিয়ে যায় এবং সামনের পথগুলো রুদ্ধ হয়ে আসতে থাকে, তখন আল্লাহকে স্মরণ করুন, কারণ একমাত্র তিনি খুলে দিতে পারেন বন্ধ দুয়ার। দুশ্চিন্তা কার না হয়? হাস্যকর কথা হলো, আমরা এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যার ফয়সালা আমাদের হাতে নেই। যেই সময়টা আপনি দুশ্চিন্তা করছেন, সেই সময়টাকে কাজে লাগান। নামাজে দাঁড়িয়ে যান, আপনার রবের কাছে চাইতে থাকুন। দুশ্চিন্তা করার সময় যদি আপনার থাকে, দোয়া করার সময় কি আপনার থাকবে না? আমি 18 বছর ধরে বোঝার চেষ্টা করছি, কুরআনের সুখের সন্ধান বলতে কিছুই বলা হয়নি, কিছুই না। আমি আশ্চর্য হয়ে খুঁজেছি আল্লাহ পাক কেন এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেননি। যা বলা হয়েছে তাহলে সন্তুষ্ট থাকো, এতেই সুখ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং কমেন্টে একটি আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।